দেশের ক্রিকেটের পারফরমেন্স নিচের দিকে নামতে থাকলেও টিকিটের দাম ঠিকই বাড়িয়েছে বিসিবি। আর বার্মিংহাম টেস্টের রেকর্ড গড়া শুভমান গিল লর্ডস টেস্টে আলোচনায় ইংলিশদের প্রতি উগ্র আচরণে। এদিকে বাফুফে এবার নজর দিয়েছে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করতে। ফাহমিদুল, কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে সাজানো হচ্ছে অনূর্ধ্ব 23 দল। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি আমি রাফিউল ইসলাম রাতুল। আন্দোলন করে ফাহমিদুলকে দলে ভিড়িয়েছিল ফুটবল ভক্তরা। কিউবা মিচেলও তড়িঘড়ি করে পেয়েছেন বাংলাদেশে খেলার টিকিট। তবে এত দ্রুতই পূর্ণ হচ্ছে না ফুটবল ভক্তদের স্বপ্ন। জাতীয় দলে না, সেপ্টেম্বরে অনূর্ধ্ব 23 দলে ডাক পেয়েছেন ফাহমিদুল ও কিউবা। অন্যদিকে ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলারদেরই বা ভবিষ্যৎ কি? মাহফুজ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি দেশের জার্সিটা হাতে পাওয়া কিউবার জন্য আসছে সুখবর। তাকে দ্রুতই ডেকে পাঠাচ্ছে বাফুফে। তবে জাতীয় দল নয়, কিউবা শুরুতে খেলবেন অনূর্ধ্ব 23 দলের হয়ে। সেখানেই তার সতীর্থ হিসাবে পাবেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুলকেও। সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া ফাহমিদুলকে আপাতত জাতীয় দলে রাখছে না বাফুফে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন? সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে মাঠ মাতানো কিউবার জন্য অপেক্ষায় ছিল পুরো দেশ। তাড়াহুড়ো করে পাসপোর্ট সহ সব অফিসিয়াল আনুষ্ঠানিকতা সম্পন্ন করাও হয়েছিল। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে না নামলেও সবাই আশা করছিলেন আগামী সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে লাল সবুজের জার্সিতে দেখা যাবে। তবে এখনই জাতীয় দলের দুয়ার খুলছে না তার জন্য। একই সময়ের আরও একটি বড় প্রতিযোগিতায় যদিও লাল সবুজদের প্রতিনিধিত্ব করবেন কিউবা। ফাহমিদুল, কিউবা ছাড়াও বাফুফের ট্রায়াল থেকে উঠে আসা 6-7 জনকেও নেওয়া হবে এই দলে। আরহাম ইসলাম, তানিল সাদিক, সামিল মিয়াদের সংযুক্তি বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলটাকে দেবে হেভিওয়েট তকমা। এত বড় বড় নাম একত্র করার কারণ একটাই, অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বটা মাতাতে চায় বাংলাদেশ। নারীদের সাফল্যের পর এবার যুবদলেও সফলতা চায় বাফুফে। শনিবার জাতীয় দল কমিটির সভা শেষে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এই দলটির কোচ কাকে করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে থাকবেন সাইফুল বারী। আলোচনা হয়েছে জাতীয় দলের কোচ নিয়েও। এই মুহূর্তে কাবরেরা থেকে ভালো প্রোফাইলের কাউকে পাওয়া যাচ্ছে না বলেই শোনা যাচ্ছে। ফাহমিদুল, কিউবারা অনুশীলন ক্যাম্প করতে পারেন পূর্বাঞ্চলের ফোর্টিস ফুটবল গ্রাউন্ডে। এত তারকাবহুল দল নিয়ে কেমন করবে বাংলাদেশ? পারবে কি যুবারা নারীদের মতোই বাংলাদেশকে সাফল্য এনে দিতে? মাহফুজ আহমেদ, কালবেলা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি, যেখানে 10টি ক্যাটাগরিতে 15 জুলাই থেকে অনলাইনে পাওয়া যাবে এই টিকিট। তবে বিভিন্ন ক্যাটাগরিতে টিকিট মূল্য বাড়ানো হয়েছে 100 থেকে 2000 টাকা পর্যন্ত। বিস্তারিত রিপোর্টে। 80% থেকে 20% টিকিট সেল হয়। একদিকে বাংলাদেশের ক্রিকেটের ভরাডুবি আর অন্যদিকে ম্যাচের টিকিট মূল্য বৃদ্ধি। মিরাজ লিটনদের বাজে পারফরমেন্সের প্রভাবে যে সিরিজের সম্প্রচার সত্ত্ব কিনতে শুরুতে অনিচ্ছুক ছিল টেলিভিশনগুলো, সেই ম্যাচগুলো দেখতেই দর্শকদের গুনতে হবে বাড়তি টাকা। প্রতিটি ক্যাটাগরিতে টিকিটের মূল্য বাড়িয়েছে ক্রিকেট বোর্ড। চলুন জেনে নেওয়া যাক এই সিরিজ দেখা যাবে কোথায় ও টিকিটের মূল্য সম্পর্কে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছিল 200 থেকে 1500 টাকা পর্যন্ত। এবার সেই টিকিট সর্বনিম্ন 300 টাকা, সর্বোচ্চ 3500 টাকা। বাংলাদেশ ক্রিকেটের করুণ দশায় মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক সহ বিভিন্ন সম্প্রচার মিডিয়া। তবে বিসিবির প্রচেষ্টায় অবশেষে প্রায় 4 কোটি টাকায় টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশনের কাছে বিক্রি করা গেছে এই সত্ত্ব। এখন মাঠে দর্শক ফেরে কিনা সেটাই দেখার পালা। জাতীয় দলের সম্প্রতি পারফরমেন্সে জেগেছে এমনই সংশয়। গুগল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করে প্রতিটি ম্যাচ রেজিস্ট্রি করে 4টা টিকিট নেওয়া যাবে। আমরা বলেছি ব্রাঞ্চের মাধ্যমে কোনো টিকিট বিক্রি হচ্ছে না এবার। পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের সর্বোচ্চ টিকিট মূল্য 3500 টাকা, যা গতবারের তুলনায় প্রায় 2000 টাকা বেশি। 15 জুলাই থেকে 10টি ক্যাটাগরিতে 300, 400, 800, 1500 ও 2500 টাকায় পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। তবে অন্যদিকে জুলাই যোদ্ধাদের জন্য বিনামূল্যে ম্যাচ উপভোগের সুযোগ দিচ্ছে বিসিবি। একদিকে দাম বাড়িয়ে কিছুটা প্রশ্নের মুখে পড়লেও প্রায় 100 টিকিট জুলাই আন্দোলনে আহতদের জন্য রেখে প্রশংসার দাবিদারও বিসিবি। জুলাই আন্দোলনের সময় থেকে আমরা গত বিপিএল থেকে একটা ব্লক গ্র্যান্ড স্ট্যান্ডে আমরা করে রেখেছি, ব্লক 36। এবারও সেখানের শখানিক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।
স্লেজিং ও আগ্রাসন টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ ওভারে গিল যা করলো তা কতটা আগ্রাসন আর কতটা সঠিক, এমন প্রশ্ন তুলছেন অনেকেই। কেন দুইবার ইংলিশদের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি? মাহফুজ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মেজাজ হারিয়ে জ্যাককে এমনই কুৎসিত মন্তব্য করে বসেন শুভমান গিল। ভারতীয় অধিনায়কের অঙ্গভঙ্গিও ছিল বেশ দৃষ্টিকটু। একই ওভারে দুবার ইংলিশ ওপেনারদের উপরে চড়াও হন তিনি। একরকম যেন গায়ে পড়েই ঝগড়া লাগানোর ধান্দা। স্লেজিং আগ্রাসন টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বাড়ায়, তবে গিল ও ভারতীয় দল যা করলো তা কি একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল? তৃতীয় দিনের শেষ ওভার বুমরা রান আপ করার পরও বলটি খেলতে অস্বীকৃতি জানালেন ইংলিশ ওপেনার জ্যাক। এতেই তার দিকে তেড়ে ফুরে এসে বেফাস মন্তব্য করলেন গিল। জ্যাককে অশ্লীল ভাষায় আরও সাহসী হতে বললেন তিনি। এ সময় তার অঙ্গভঙ্গিও ছিল যথেষ্ট বিব্রতকর। আধুনিক জামানায় এমন স্লেজিং যে প্রায় বিলুপ্ত। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, আরেক দফা জ্যাকের সাথে কথার লড়াইয়ে জড়ায় টিম ইন্ডিয়া। এবারও নেপথ্যে সেই ভারতীয় অধিনায়ক গিল। বুমরার বল হাতে লাগলে ক্রিজ থেকে ছিটকে চলে আসেন জ্যাক। ড্রেসিং রুম থেকে ডেকে পাঠান মেডিকেল টিমও। এ সময় তার দিকে উপহাসের হাসি হেসে হাততালি দিতে দেখা যায় পুরো ভারতীয় দলকে। স্লিপ থেকে ছুটে এসে জ্যাককে শাসাতে থাকেন গিল। ঘটনার মধ্যস্থতা করতে চাওয়া আরেক ওপেনার বেন ডাকেটের সাথেও কথা কাটাকাটি হয় গিলের। অনেকের কাছে এই ব্যাপারটা বেশ বাড়াবাড়িই লেগেছে, তবে অনেকেই মনে করছেন এটাই টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য। তৃতীয় দিন শেষে দুই দল যে লড়েছে সমান তালে। ইংলিশদের প্রথম ইনিংসের 387 রানের জবাবে ভারতও করেছে সমান 387। শেষ দিনে রেজাল্ট আনতে দরকার ক্রিজে পড়ে থাকা সাহসী সিদ্ধান্ত নেওয়া। আগের ইনিংসে 5 উইকেট শিকার করা বুমরার বল তাই শেষ বিকেলে দেখে শুনেই খেলেছে ইংলিশ ব্যাটাররা, আর তাদের উস্কানিমূলক শব্দে বিভ্রান্ত করতে চেয়েছে ভারত। যদিও ভারতের একাংশের দাবি জ্যাক ইচ্ছা করেই খেলাটা দেরি করতে নাটক করছিলেন। ব্যথা পাওয়ার ভান করা থেকে বল ফেস না করে সরে যাওয়া সবই তার টেকনিকের অংশ। তবে এমন কাণ্ড তো ভারতের ঋষভ পান্টরা হরহামেশাই করে, তাই গিলের এমন আচরণকে অনেকেই অতিরঞ্জিত ও উদ্ধর্ত বলেও ভাবছে। গিলের কর্মকাণ্ডের রেকর্ডেড অডিও ভিডিও প্রমাণ আছে এখন ম্যাচ রেফারিদের কাছে। এখন দেখার বিষয় এমন কাণ্ডে কোনো ডিমেরিট পয়েন্ট বা শাস্তির মুখোমুখি হন কিনা এই ভারতীয় অধিনায়ক। মাহফুজ আহমেদ, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।